কি একঘেয়েমি মাছের ঝোল, মাছের কালিয়া খেয়ে নিশ্চয়ই বোর হয়ে গেছো। আমিও হয়ে গেছি। তাই আজকে আমি বানিয়ে নিচ্ছি কাতলা মাছের একটা খুব সুন্দর রেসিপি, যার নাম হচ্ছে ক্ষীরদ কাতলা। তার জন্য আমি মাছগুলোকে প্রথমে খুব ভালো করে নুন মাখিয়ে 15 থেকে 20 মিনিট মতন রেখে দেবো। এই রান্নাটা খুব কম সময়ে আর খুব কম জিনিস দিয়ে এত সুন্দর খেতে হয়, তোমরা বাড়িতে কিন্তু এটা অবশ্যই ট্রাই করো। আর আমার এই রান্নাটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। প্রথমেই আমি কড়াইতে সাদা তেল নিয়ে নেব আর তার সাথে 1 চামচ ঘি নিয়ে নেব। এবার এর মধ্যে আমি মাছগুলো ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা ব্রাউন কালার হলে মাছগুলো আমরা তুলে নেব ভেজে। খুব বেশি ভাজলে মাছগুলো শক্ত হয়ে যাওয়ার ভয় থাকে। মাছগুলো এরকম করে আমরা ভেজে নেব তেলে। হালকা আছে আস্তে আস্তে করে এরকম করে আমি ভেজে নেব মাছগুলো। এবার মাছগুলো আমি উল্টে দেবো। দেখো ঠিক এরকম করে অল্প আছে হালকা করে ভেজে নেবে। কারণ আঁচটা যদি আমি বাড়িয়ে দিই তাহলে কি হবে, ফ্লেমটা হাই করে দিলে মাছটা উপর থেকে লাল হয়ে যাবে কিন্তু ভেতর অবধি ভালো করে ভাজা হবে না। তাই কম আছে আমরা ভালো করে আস্তে আস্তে করে মাছগুলোকে ভেজে তুলে নেব। এবার আমি ওই তেলেই এক এক করে ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব। খুব কম ঝামেলায় খুব কম সময়ে এটা রান্না হয়ে যায় আর এত খেতে সুন্দর হয়। তোমরা কিন্তু এটা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও কেমন খেলে রান্নাটা। এরপর দেখো টমেটো কুচি দিয়ে দেবো আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে আবার আমি এটাকে ভালো করে নেড়ে নেব। মশলাটা ভালো করে ভাজা হওয়া অবধি আমি এটা ভালো করে নেড়ে নেব। কম গ্যাসের ফ্লেমটা কমিয়েই কিন্তু তোমরা এটা করো, কারণ সবই শুকনো মশলা, তো পুড়ে যাওয়ার ভয় থাকবে। এরপর আমি 1 কাপ গরম দুধের মধ্যে 1 চামচ ময়দা দিয়ে ভালো করে গুলে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো। তোমরা পরিমাণ মতন বুঝে দিও। আমি 4 পিস মাছ রান্না করেছি, আমি 1 কাপ দুধ দিলাম। দেখো দুধটা দিয়ে দিলাম আর 1 চামচ ময়দা ভালো করে গুলে নেবে। ভালো করে আমি মিশিয়ে নেব প্রত্যেকটা জিনিস। এবার দেখো আস্তে আস্তে ফুটে উঠছে। এবার এর মধ্যে আমি স্বাদ মতন নুন আর চিনি দিয়ে দেবো। অল্প একটু চিনি দেবে, স্বাদ মতন, খুব বেশি না, জাস্ট একটু টেস্ট ব্যালেন্স করার জন্য। ভালো করে আবার আমি এটা মিশিয়ে দেবো এবং ফুটে উঠলে আমি এবার এক এক করে মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবার আমি এটা হালকা করে ফুটিয়ে নেব। মিনিট 5-7 এটা আমি ভালো করে মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ফুটিয়ে নেব। দেখো হয়েও গেছে, মাছগুলোর মধ্যে মশলাটা ঝোলটা ভালো করে ঢুকেও গেছে। তো আমার প্রায় হয়েই গেছে রান্নাটা। এবার আমি ওপর থেকে আর একটু গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর বাকি যে চেরা কাঁচা লঙ্কাগুলো আমি রেখে দিয়েছিলাম সেইগুলো দিয়ে নামিয়ে নেব। আমার এই রান্নাটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে ফলো করে দিও
আর শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আর কমেন্ট করে অবশ্যই জানিও রান্নাটা কেমন লাগলো তোমাদের। তোমরা কিন্তু এটা অবশ্যই ট্রাই করো, কারণ একঘেয়েমি মাছের কালিয়া, মাছের ঝাল ঝোল খেয়ে খেয়ে আমরা যা বোর হয়ে যাচ্ছি, সেখানে কিন্তু এটা খুব ভালো মুখের স্বাদ বদলাতে। তো দেখো মাছ আমার রেডি। দেখো ঝোলটাও একদম সুন্দর হয়ে গেছে, মাখো মাখো মতো। এটা খুব ঝোল মোটেই ভালো লাগবে না, এরকম গা মাখা মাখাই তোমরা রেখো। তো আজকের মতন আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন এক দিনে নতুন এক ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।